আজ আমরা জারণ বিজারণ নিয়ে কিছু জিনিস পড়ার চেষ্টা করব। শুরুতেই আমরা একটু দেখে নিই জারণ বিজারণ কিভাবে ঘটে, কাকে বলা হয়। জারণ বিজারণ পড়ার আগে আমরা ছোট্ট একটা কথা মাথায় রাখার চেষ্টা করব, তা হচ্ছে জাগ্রত বিদ্যা। এই একটি কথা মাথায় রাখলে আমাদের জারণ বিজারণ পড়াটি অনেকটাই সহজ হয়ে যাবে। এখানে আমরা একটু মনে রাখবো, যাতে বোঝাবে জারক, গ্রতে গ্রহণ, ওদিকে বিতে বোঝাবে বিজারক এবং দান। জাগ্রত কথা দ্বারা আমরা মনে রাখার চেষ্টা করব জারক গ্রহণ অর্থাৎ জারক ইলেকট্রন গ্রহণ করবে, আর বিদ্যানে বিতে বিজারক দান, বিজারক ইলেকট্রন দান করবে। জাস্ট এই একটা কথা মাথায় রাখলেই আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটি অনেকটা সহজ হয়ে যাবে। জারক ইলেকট্রন গ্রহণ করবে, বিজারক ইলেকট্রন দান করবে। যেমন সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট হচ্ছে। যেহেতু সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, অতএব সোডিয়াম এটি একটি বিজারক। অপরদিকে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে কনভার্ট হচ্ছে। ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, অতএব এটি একটি জারক। কারণ আমরা জানি জারক ইলেকট্রন গ্রহণ করবে আর বিজারক ইলেকট্রন দান করবে। একটি বিক্রিয়া কিভাবে জারক বিজারক খুঁজে বের করা যায় সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে প্রথম বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট হচ্ছে। যেহেতু সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, অতএব সোডিয়াম একটি বিজারক। অপরদিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সোডিয়ামের চার্জ এক্ষেত্রে 0 আর সোডিয়াম প্লাস এক্ষেত্রে চার্জ +1। 0 থেকে চার্জ হচ্ছে +1 অর্থাৎ চার্জ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা যদি কখনো কোনো পরমাণু বা মূলকের দেখতে পাই যে চার্জ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা নিশ্চিত থাকবো সেটি একটি বিজারক। যেমন এই বিক্রিয়ায় সোডিয়াম হচ্ছে বিজারক। দ্বিতীয় বিক্রিয়াটিতে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয়েছে। এখানে ক্লোরিনের চার্জ 0 ও ডান দিকে ক্লোরিনের চার্জ -1, অর্থাৎ চার্জ 0 থেকে -1 হয়েছে, হ্রাস পেয়েছে। অতএব কোনো বিক্রিয়া আমরা যদি দেখতে পাই কোনো একটি পরমাণু বা মূলক বা আয়নের চার্জ হ্রাস পেয়েছে, তাহলে আমরা নিশ্চিত থাকবো এটি একটি জারক। সুতরাং এই বিক্রিয়ায় ক্লোরিন একটি জারক। আমরা এক কথায় মাথায় রাখতে পারি, যদি কখনো দেখি যে চার্জ বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটি বিজারক। আর যদি কখনো দেখি চার্জ হ্রাস পাচ্ছে, তাহলে সেটি জারক হবে। সালফার ডাইঅক্সাইড প্লাস কপার বিক্রিয়া করে কপার অক্সাইড এবং সালফার তৈরি করবে। আমরা যদি এই বিক্রিয়া একটু চার্জ হিসাব করার চেষ্টা করি, বাম দিকে কপার চার্জ হচ্ছে 0, অপরদিকে ডান দিকে কপার চার্জ +2, কারণ অক্সিজেন -2। বাম দিকে সালফার চার্জ হচ্ছে +4 এবং ডান দিকে সালফার চার্জ হচ্ছে 0। আমরা লক্ষ্য করে দেখতে পাবো কপার 0 থেকে +2 হচ্ছে, অর্থাৎ কপার চার্জ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং কপার এক্ষেত্রে বিজারক। অপরদিকে সালফার ডাইঅক্সাইডের সালফার চার্জ ছিল +4 এবং ডান দিকে দেখতে পাচ্ছি সালফারের চার্জ 0। এক্ষেত্রে চার্জ হ্রাস পেয়েছে, সুতরাং সালফার ডাইঅক্সাইড এই বিক্রিয়ায় জারক হিসেবে আচরণ করবে। যদি আমরা অন্য একটি বিক্রিয়া দেখি, সালফার ডাইঅক্সাইড এর সাথে পানির উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়ায় আমরা যে উৎপাদ পাবো তা হচ্ছে H2SO4 + HCl। আমরা যদি হিসাব করি, বাম দিকে ক্লোরিনের চার্জ হচ্ছে 0, ডান দিকে ক্লোরিনের চার্জ -1, অর্থাৎ এক্ষেত্রে ক্লোরিনের চার্জ হ্রাস পেয়েছে এবং সালফার ডাইঅক্সাইডের সালফারের চার্জ +4, H2SO4 এই যৌগের সালফারের চার্জ +6। যেহেতু সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিডের চার্জ বৃদ্ধি পেয়েছে, অতএব এই বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড বিজারক। এবং যেহেতু ক্লোরিনের চার্জ হ্রাস পেয়েছে, অতএব এই বিক্রিয়া ক্লোরিন একটি জারক। ঠিক এই উপায়ে আমরা প্রত্যেকটা বিক্রিয়া থেকে জারক এবং বিজারক খুঁজে বের করার চেষ্টা করব। প্রথম বিক্রিয়াটিতে সালফার ডাইঅক্সাইড ছিল একটি জারক এবং দ্বিতীয় বিক্রিয়াটিতে সালফার ডাইঅক্সাইড ছিল বিজারক। অর্থাৎ একই যৌগ বিভিন্ন বিক্রিয়ায় বিভিন্ন রকম আচরণ করতে পারে, কোনোটিতে জারক কোনোটিতে বিজারক হতে পারে। আমাদের যে ব্যাপারটি জানতে হবে তা হচ্ছে জারণ মান। আমরা এবার জারণ মান দেখব।
প্রথমে দেখে নেই জারণ মান বা জারণ সংখ্যা কাকে বলে। কোনো পরমাণু বা মূলক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার পর যে চার্জ প্রাপ্ত হয় চিহ্ন সহ ওই চার্জের মানকে জারণ মান বলে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি, সোডিয়াম এটি একটি পরমাণু, এই পরমাণু ইলেকট্রন গ্রহণও করেনি এবং ইলেকট্রন ত্যাগও করেনি, অতএব এর জারণ মান 0। যদি বলা হয় ক্লোরিন এর জারণ মান কত, তাহলে আমরা উত্তর দিব 0, কারণ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণও করেনি, ইলেকট্রন ত্যাগও করেনি এবং এটি একটি পরমাণু। অপরদিকে যদি প্রশ্ন করা হয় সোডিয়াম প্লাস এটি জারণ মান কত, তা আমরা বলবো +1, চিহ্ন সহ উল্লেখ করতে হবে। যদি বলা হয়ে থাকে Cl মাইনাস এটি জারণ সংখ্যা কত, তাহলে আমরা বলবো -1। এখন যদি কোনো একটি যৌগ দিয়ে যৌগের একটি নির্দিষ্ট পরমাণু জারণ সংখ্যা বের করতে বলা হয়, যেমন যদি প্রশ্ন করা হয় H2SO4 এই যৌগে সালফার এর জারণ সংখ্যা কত, এই হিসাব করার আগে আমরা একটি দুটি তথ্য মনে রাখার চেষ্টা করব। কোনো যৌগে গ্রুপ 1A মৌলসমূহের জারণ সংখ্যা হয় +1, গ্রুপ 2A মৌলসমূহের জারণ সংখ্যা হয় +2। অক্সিজেন এর জারণ মান স্বাভাবিকভাবে -2, তবে যদি পারঅক্সাইড হয় তবে সেক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -1 হয়, যেমন H2O2, Na2O2, এই সকল পারঅক্সাইডে অক্সিজেনের চার্জ -1। আর যদি সুপার অক্সাইড হয় তো সেক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হবে -12, যেমন পটাশিয়াম সুপার অক্সাইড KO2, এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -12। এবার আমরা দেখব কিভাবে একটি যৌগে কোন একটি নির্দিষ্ট পরমাণুর জারণ মান বের করা হয়। H2SO4 এই যৌগে সালফারের জারণ মান বের করব। আমরা প্রথমে ধরে নিই সালফারের জারণ মান X, এবং এখানে যে পরমাণুগুলো রয়েছে হাইড্রোজেন গ্রুপ 1A এর জারণ সংখ্যা +1 × 2, কারণ এখানে দুটি পরমাণু রয়েছে, প্লাস আমরা সালফারটা ধরে নিয়েছি X এবং সালফারের কয়টি পরমাণু রয়েছে, একটি, প্লাস আমরা জানি অক্সিজেনের জারণ মান -2 × 4টি পরমাণু। এই সব কয়টি পরমাণু চার্জের সংখ্যা যোগফলের যোগফল কত হবে, 0, কারণ এটি যৌগ এবং আমরা জানি যৌগ চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। এখান থেকে হিসাব করে x পাওয়া যাবে +6, অর্থাৎ H2SO4 এই যৌগে সালফার জারণ মান +6। যদি আমাদের প্রশ্ন করা হয় KMnO4 এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান, তাহলে আমরা ধরে নেব ম্যাঙ্গানিজের জারণ মান X, পটাশিয়াম এর জারণ মান +1 × 1, কারণ একটি পরমাণু রয়েছে, ম্যাঙ্গানিজের X × 1, অক্সিজেনের 4 × -2, টোটালটা সামেশন 0, এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যা পাবো x = +7। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান +7। যদি বলা হয়ে থাকে অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান কত, আমরা ধরে নিই কার্বনের জারণ মান X, হাইড্রোজেনের জারণ মান +1 × 2, প্লাস কার্বনের X × 2, কারণ কার্বনের দুটি পরমাণু রয়েছে, প্লাস অক্সিজেনের 4 × -2, টোটালটা যোগফল 0 আসবে, এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যা পাবো তা হচ্ছে x +3, অর্থাৎ অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান +3। যদি বলা হয় K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, আমরা ধরে নিই ক্রোমিয়ামের জারণ সংখ্যা X, সুতরাং +1 × 2 প্লাস x × +7 × -2 = 0, এবং এখান থেকে আমরা হিসাব করে পাবো x = +6, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান +6। যদি বলা হয় Na2H2O3 এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত, আমরা ধরে নিই সালফারের জারণ সংখ্যা X, +1 × 2 প্লাস x × 2 প্লাস 3 × -2 =
0 এবং আমরা ক্যালকুলেশন করলে পাবো x ইকুয়াল প্লাস 2। যদি বলা হয় Na2S4O6 এই যৌগের সালফারের জারণ সংখ্যা কত, আমরা ধরে নিই সালফারের জারণ সংখ্যা x, অর্থাৎ প্লাস 1 ইন্টু 2 প্লাস x ইন্টু 4 প্লাস মাইনাস 2 ইন্টু 6 ইকুয়াল 0 এবং আমরা হিসাব করে পাবো x ইকুয়াল প্লাস 2.5, অর্থাৎ এই যৌগের সালফারের জারণ সংখ্যা প্লাস 2.5। এখান থেকে আমরা একটা ব্যাপার একটু মাথায় রাখবো যে জারণ মান বা জারণ সংখ্যা এটি ভগ্নাংশ আসতে পারে এবং এই ব্যাপারটি যোজনী এবং জারণ সংখ্যার প্রধান পার্থক্য। আমরা জানি যোজনী কখনো ভগ্নাংশ হতে পারে না, কিন্তু জারণ সংখ্যা অবশ্যই ভগ্নাংশ হতে পারে। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, যদি বলো ClO4 মাইনাস এই আয়নে ক্লোরিনের জারণ সংখ্যা কত, আমরা ধরে নিই ক্লোরিনের জারণ সংখ্যা S, অতএব x ইন্টু 1 প্লাস 4 ইন্টু মাইনাস 2 ইকুয়াল, আমরা এর আগে দেখেছিলাম প্রত্যেকটা যৌগের জন্য, এবার এটি একটি আয়ন, এক্ষেত্রে ক্লোরিন এবং অক্সিজেনের চার্জের যোগফল হবে -1, সুতরাং x ইকুয়াল প্লাস 7, অর্থাৎ ClO4 মাইনাস এই আয়নে ক্লোরিনের জারণ সংখ্যা প্লাস 7। যদি বলা হয় টেট্রাঅ্যামিন কপার 2 প্লাস এই আয়নে কপারের জারণ সংখ্যা কত, আমরা ধরে নিচ্ছি কপারের জারণ সংখ্যা x, অর্থাৎ x ইন্টু 1 প্লাস 0 ইন্টু 4। এক্ষেত্রে আমরা 0 ধরলাম কারণ এখানে আমাদের রয়েছে অ্যামোনিয়া NH3 যা একটি যৌগ এবং আমরা জানি একটি যৌগের জারণ সংখ্যা কত হয়, 0 হয়, অতএব NH3 এর জারণ মান 0। এক্ষেত্রে কপার এবং অ্যামোনিয়া এদের চার্জের মোট যোগফল কত হবে, +2, সুতরাং আমরা হিসাব করলে যেটা পাবো x ইকুয়াল +2, অর্থাৎ টেট্রাঅ্যামিন কপার 2 প্লাস আয়নে কপারের জারণ সংখ্যা +2। আমরা যদি আরো একটি উদাহরণ দেখি, K4FeCN6 এই যৌগে আয়রন এর জারণ সংখ্যা কত, আমরা ধরে নিচ্ছি আয়রনের জারণ সংখ্যা x, অতএব +1 ইন্টু 4 প্লাস x ইন্টু 1 প্লাস 6 ইন্টু -1 ইকুয়াল 0। এক্ষেত্রে আমরা জানি সায়ানাইড এর চার্জ হচ্ছে -1, অতএব -1 ইন্টু 6 এবং এই প্রত্যেকের চার্জের যোগফল কত হবে, 0 হবে, কারণ এই যৌগের মাথার উপর আমরা কোনো চার্জ দেখতে পাচ্ছি না, এবং এখান থেকে আমরা হিসাব করলে যা পাবো তা হচ্ছে x ইকুয়াল +2। এই যৌগে আয়নের জারণ সংখ্যা হচ্ছে +2। এভাবে আমরা কোনো যৌগে কোনো একটা পরমাণুর জারণ সংখ্যা বের করতে পারি। এবার আমরা আগের বিক্রিয়াটিকে আবার দেখি। সালফার ডাইঅক্সাইড এবং কপার বিক্রিয়া করে কপার অক্সাইড এবং সালফার তৈরি করেছিল। এই ক্ষেত্রে আমরা এবার চার্জ না বলে বলবো জারণ সংখ্যা। কপারের জারণ সংখ্যা হচ্ছে 0 এবং ডান দিকে কপার জারণ সংখ্যা +2, এক্ষেত্রে সালফার জারণ সংখ্যা +4, ডান দিকে সালফার জারণ সংখ্যা 0। যেহেতু সালফার ডাইঅক্সাইড থেকে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অতএব এটি জারক, এবং কপার যেহেতু বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি। অপরদিকে সালফার ডাইঅক্সাইড এবং পানির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে H2SO4 HCl। এক্ষেত্রে ক্লোরিন 0 থেকে -1 হচ্ছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে, সুতরাং ক্লোরিন এই বিক্রিয়ার ক্ষেত্রে জারক, এবং সালফার ডাইঅক্সাইডের সালফার +4 থেকে +6 হচ্ছে, সুতরাং এই বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড বিজারক। অতএব এর আগে আমরা যেটা বলেছিলাম চার্জ বৃদ্ধি অথবা চার্জ হ্রাস, এক্ষেত্রে আমরা চার্জ বৃদ্ধি চার্জ হ্রাস না বলে এখন থেকে বলবো জারণ সংখ্যা বৃদ্ধি পেলে বিজারক এবং যাদের জারণ সংখ্যা হ্রাস পাবে তাদেরকে কি বলবো, জারক বলবো।